আজকে রান্না করব আলু দিয়ে আর ডিম। এটা রান্না করব অন্যভাবে। তো এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অমলেট করে তারপর রান্না করব। তারপর আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রথমে ডিমটা অমলেট করার জন্য কিছু কাটা পেঁয়াজ নিয়ে নেব। তারপর এখানে কুচানো কাঁচা লঙ্কা, এখানে পরিমাণ মতো নুন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব। এই ডিমগুলো এবার আমি ফাটিয়ে নেব। এখানে আমার ডিমগুলো সব ফেটানো হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো আমি ভাজি করে নেব। ডিমগুলো এভাবে ভাজি করে আমি পিস করে নেব। এভাবে ভাজি করে সবগুলো তুলে নেব। এর পরপর আমি সব ডিমগুলো এভাবে ভাজি করে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এই তেলে আমি একটু আলুগুলো ভাজি করে নেব। সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভাজি করে নেব। আলুটা ভাজি হয়ে গেছে, এবার আলুটা আমি নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব এলাচ আর দারচিনি। আর কেটে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজটা আমি সামান্য লাল লাল করে ভাজি করে নেব। পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে গেছে, কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। টমেটোটা সিদ্ধ হতে হতে আমি দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব ধনিয়ার গুঁড়ো। এখানে দিয়ে সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখানে দিয়ে দেব রসুন, আর দিয়ে দেব আদা বাটা, আদা রসুনের গন্ধ চলে গেছে, পেস্ট করা মশলা এটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। আলু তো সিদ্ধ করা আছে, বেশি জল দিতে হবে না। একটু ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। এখানে আমার ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেব। এটা 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার ডিমের অমলেট দিয়ে আলু হয়ে গেছে। এবার থেতো করে রাখা গরম মশলাগুলো আমি দিয়ে দেব।
এবার নামিয়ে নেব। এভাবে রান্না করে খাবে, ডিম সিদ্ধর থেকে ডিম অমলেট করা রান্না খুব ভালো লাগে।